বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স হেল্পের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়াইলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে আমরা শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আমাদের আপনি দেখেন কিছু 27-26 তারিখের ট্রেডের কিছু নমুনা। আমরা আমাদের অনেক ভাই বন্ধু তারা বলেছেন যে আমরা দেওয়ার জন্য কি যেন বলা হয়, গোল্ড এবং সিলভারের একটু অ্যানালাইসিস দেওয়ার জন্য। তো আজকে আমি গোল্ড এবং সিলভার অ্যানালাইসিস দেবো, আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য পেয়ারগুলো তো দেওয়ার জন্য চেষ্টা করব। চলে যাচ্ছি। আপনারা দেখছেন এফএক্স এসইও হেল্প, সেখানে আমার ভিডিও আছে প্রায় 463টা। আপনারা নিজের দিকে স্ক্রল করে দেখবেন, 7-8 বছরের ভিডিও আছে এবং অলরেডি 10-15 বছর থেকে অলরেডি এখানে তো অলরেডি আছি। আমার কর্মজীবন অভিজ্ঞতা এখানে এই জিনিসটাও মনে চেঞ্জ করছি, মনে 4 বছর হয়ে গেছে। যাই হোক, সেই হিসেবে 12 বছরের উপরে তো বটেই, 15 বছরের কাছাকাছি। এত হিসাব করেও লাভ নেই, কারণ সব ভিডিওর নিচে এরপরও আমার লেখা আছে আমি পরীক্ষার আজীবন ছাত্র। এটা আপনারা দেখে নিয়েন। এনিও চলে যাচ্ছে আজকে আমাদের তার আগে বলে দিচ্ছি, অনেকে হয়তো অপেক্ষা আছেন যে 10 দিন পরে ভিডিও দিছে, যে আজকে আসলে কোন নিউজ নিয়ে আসতেছে। ইয়াস, সিগনিফিক্যান্ট নিউজ। সেটা হচ্ছে 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে খুব দ্রুত আপনারা হয়ে নেন। গত অনেক চাপ ছিল, তার কারণ দেখেন গত 10 দিন আমি কোনো ভিডিওই দিইনি, অনেক চাপ ছিল। তো ভিডিও চলবে কন্টিনিউ। 1 অক্টোবর দেখেন, 1 অক্টোবর আপনার মঙ্গলবার, তাই না? 1 অক্টোবর মঙ্গলবার, 1 অক্টোবর মঙ্গলবার নতুন বেস স্টার্ট হবে। খুব দ্রুত 1000 টাকা দিয়ে অ্যাড হয়ে নেন। আগে যে 10,000 টাকা দিয়ে যা পাইছে, 15,000 টাকা দিয়ে যা পাইছে, একটু কম পাবেন না, কারণ আপনি টেনশন ফ্রি থাকবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লস করে দেখেন, আমি কোনোদিন কোনো একটা ভিডিও বুস্ট করিনি। নিচের দিকে দেখেন আপনি, সেখানে তারপরেও 85,000 ভিউ আছে উইদাউট এনি বুস্ট। আমি কেউ যদি প্রমাণ দিতে পারে আমি কোনো ভিডিও প্রচারণার জন্য বুস্ট করেছি বা কারো কাছে যাওয়ার জন্য, নো পসিবল, দরকার নাই। কারণ এমনি তো আলহামদুলিল্লাহ ডাল ভাত তো আল্লাহ খাওয়ায়, তাই না? আর মানুষ এমনি তো সামলাইতে পারি না, তা আমার কি দরকার? তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, মাত্র 1000 টাকা দিয়ে আপনি সেটা আমাদের মঙ্গলবার থেকে এই যে 1 তারিখ থেকে নতুন কোর্স হোয়াটসঅ্যাপে জয়েন করবেন। দেখেন এই যে এইটা হোয়াটসঅ্যাপ আছে 0176384630 হোয়াটসঅ্যাপে জয়েন করে আপনি আপনার কি বলবো, আপনি শেখার আগ্রহ প্রকাশ করেন। কতদিন থেকে ফরেক্স করেন এটা একটু যদি বলে দেন ভালো হবে। কম্পিউটার বা স্মার্টফোন নাকি আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে ঘরে, সেটা একটু বলে দিন। চলে যাচ্ছি আমরা আমাদের অ্যানালাইসিসে, বক না করে আসি আমরা। আপনারা জানেন আমি আমার অ্যানালাইসিসের দৃষ্টিকোণ থেকে আমি সাধারণত চলে যাই, প্রথমে মান্থলিতে যাওয়ার চেষ্টা করি, সেখান থেকে আমি চলে যাই একটা লাইন চার্টে। এবং সেটা দেখেন আমরা এই মুহূর্তে কোথায় আছি, গোল্ডের মান্থলিতে আছি, লাইন চার্টে। ক্যান্ডেলও যাইতে পারি, লাইন চার্টে যাই। তো লাইন চার্টে গিয়ে আপনার ড্রয়িংটা একটু সুন্দর হয়। দেখেন সে ছুড়ায় উঠতেছে, তাই না? ছুড়ায় উঠতেছে বিশাল উপরে। এখন দেখেন এই যে এখন আপনি লাভ করলেন, অনেক প্রফিট করে ফেলে দিলেন, তাই না? করেন, প্রফিট করেন, কিন্তু খুব খেয়াল রাখতে হবে। দেখেন যেরকম উঠে সেভাবে নামে। এখানেও আমাদের সমস্যা না নতুনদের জন্য, কারণ আমরা প্রত্যেকটা জিনিস যেহেতু নতুনদের নিয়ে ভাবতে হবে, আমাদের পুরানদেরকে নিয়ে ভাইবা লাভ নাই। ওরা লাভ করবে, লস করবে, এইভাবে তারা অনেকে টিকা থাকে। এরপর আস্তে একদিন বন্ধুদের চাপে, ফ্যামিলির চাপে আস্তে বাইগা যায়। এনিহাও আমি বলছি, নতুনেরা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং চ্যানেলগুলো আপনি ড্র করার চেষ্টা করবেন। এবং বড় বড় সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি আপনি ড্র না করেন, আমরা 2 নম্বরের মোটা দাগটা দিই। এই দেখেন একটা সাপোর্ট লেভেল। যাই হোক, এগুলো আপনি আমি জাস্ট যেহেতু অ্যানালাইসিস দিতেছি, করার চেষ্টা করতেছি যে কোন দিকে মার্কেট যেতে পারে, ওয়ান কাইন্ডস অফ প্রাইস অ্যাকশন রুলস এটা। তো এইটা এক একজনের এক এক ভিন্নতা থাকতে পারে। কে ইন্ডিকেটর দিয়ে, এখানে দেখেন ইন্ডিকেটর তো অভাব নাই। ইনসার্ট ইন্ডিকেটরে যদি যান, হাই ইন্ডিকেটর রে, এক একটার ভিতরে আছে আবার দেখেন কতগুলা। দেখেন ইন্ডিকেটর সলিমদ্দি কলিমদ্দি যারা আপনারা কোর্স করায়, আমি সলিমদ্দি কলিমদ্দি এই অর্থে কইছি, যারা তার তথাকথিত ট্রেনার,
তারা প্রশিক্ষণ নিজেই জানে না, আরেকজনকে কি শিখাইব। কারণ সেল বাই 3 দিন নিলেই তো একটা হিস্টোরি তৈরি হয়ে যায়, সেটার স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট দিলে আবার ওই যে সলিমুদ্দি কলিমুদ্দি শিখাই, সলিমুদ্দি কলিমুদ্দি মার্কে আবার স্টুডেন্ট আছে। আবেগ, আবেগের ঘোড়া চলছে তো চলছে, চলছে তো চলছে। একটা কথা আছে, আবেগের ঘোড়া যতই বেগবান হোক না কেন বিবেকের লাগাম তাকে পড়তে হয়। তো বিবেকের লাগাম কি আপনি দেখে শিখবেন না ঠেলা খেয়ে শিখবেন, সেটা আপনার আপনার নিজের বিবেকের কাছেই সেটা থাকলো। এনিহাও, তো আমরা যাই হোক, আর নিচে আমাদের যাওয়া দরকার নাই। তাহলে মার্কেটটা এই যে দেখেন, এখানে আরেকটা আপনি সাপোর্ট দিতে পারেন, এই যে দেখেন সাপোর্ট লেভেল, এইখানে আরেকটা দিতে পারেন, এই যে দেখেন। কারণ একটু একটু ব্যাক দিছে জায়গায়। এটা হলো জাস্ট আমার, এটা হলো আমার কি জানি মান্থলি, তাই না? গোল্ড মান্থলি এক্স এ ইউএসডি, এই যে দেখেন এক্স এ ইউএসডি, এটা মানে গোল্ড। দেখেন গোল্ড বিএস ইউএস ডলার, জাস্ট পেয়ার গুলো আমরা যেহেতু অ্যানালাইসিস করবো, আমরা গোল্ড নামেই চিনি এটা, যে আমরা হ্যাঁ আমরা গোল্ডে ট্রেড করবো। এখন এইখানে আপনাকে অবশ্যই দেখেন এই মার্কেটটা, আপনি যদি এখান থেকে যান আগে ছোট্ট করে, এখানে আপনি এখন দিবেন না, কারণ এটা অতিক্রম করে চলে গেছে। এখন সে ধরবে কোথায় দেখছেন? এখানে যায় ধরতে পারে, তাই না? আবার আপনি এই বড়গুলারে বেশি গুরুত্ব দিবেন, এই যে এগুলারে গুরুত্ব দিবেন বেশি, কারণ আমাদের কাজ আরো ভিন্নভাবে আমাদের কাজ আছে। ছোটগুলা এত যদি আপনি দেন, এখানে দেন সমস্যা নেই, যেহেতু রানিং টাইম এখানে, পরে কই যেতে পারে সেটি আপনি পরে বের করবো। আচ্ছা, এটা জাস্ট একটু আমরা অনেক দূর থেকে দিছি, আমরা আরো কাছে থেকেও দিতে পারবো। আসি আমরা আর কাছে থেকে আরো ইজিতে কিভাবে দেব সেটাও দেখেন। দেখেন একটা মার্কেটকে এই দেখেন, আরেকটা আমরা করতে পারি এইভাবে, এইটা এইখানে, এই যে এখানে গিয়ে কি হইতেছে একটু থাকেন, একটু দেখেন, ধৈর্য ধরে দেখতে হবে ভাই। ফরেক্স তো একদিনের শিখে না রে ভাই, একদিনের শিখে না, ধৈর্য ধরে শিখতে হবে। এখান থেকে আপনি মাল কামাইবেন, অথচ কি বলবো, এটার আমরা ফেলে দিচ্ছি এখন, কারণ ভেজাল বাজায় লাভ নাই। আপনি এখানে দিতে পারেন, এইটা কিন্তু সিগনিফিকেন্ট। এখানে মার্কেট যাবে, সেখান থেকে মার্কেট নামবে, এটা একটা, এটা কিন্তু মান্থলি দিতেছি। মান্থলি দিয়ে আপনারা বেশি কি বলবো, আপনারা আপনাদের জন্য মান্থলিটা না, আপনাদের জন্য হচ্ছে বেশিরভাগ উইকলি এবং ডেলি। যারা বড় বড় ট্রেডার বা অনেক বেশি নিয়ে চিন্তা করবেন, তাদের জন্য মান্থলিটা। দেখেন এই যে এখানে যখন গেছে, আমি একটু সিগনিফিক্যান্ট বিষয়গুলো দেখে, এইটারে একটু মোটা করে দিলে একটু ভালো হয় না? দেখেন, খেয়াল করেন, এটারে আমরা ক্যান্ডেলে নিয়ে যাচ্ছি, ক্যান্ডেলে নিয়ে যাচ্ছি। দেখেন সে যখন এখানে আসছে, আমি কিন্তু এই জায়গায় দিছিলাম ওই সময়, আপনারা দেখছেন মান্থলিতে, এবং এই জায়গায় আসার পর দেখেন এখানে আরো কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টটা মানে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যখন এইটা দিয়ে দিচ্ছেন, যখন আপনি এই মার্কেটটা যখন এই জায়গাতে ছিল, এই জায়গাতে বলতে, যারা আমি মনে করি যে আমি এমন ভাবে দিচ্ছি যেন যারা নতুন তারাও যেন এই জিনিসটা যেন বুঝতে পারে। এই মার্কেটটা যখন এইখানে ছিল, তাই না, কালারটা অনেক বেশি ইয়ে হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। দেখি এটাকে একটু, ওকে, এই জায়গায় ছিল তখন কিন্তু আমরা চ্যানেলটাই, কারণ একের অধিক জায়গা যদি টাচ করে সেটা আমাদের চ্যানেল হয়। এটা তখন আমাদের দেখেন যেই জায়গাটা তখন হয়েছে সুন্দর, এইখানে যখন টাচ করবে সেখান থেকে আপনি একটা সেল নিতে পারেন। এখানে টাচ করলে এখানে ছোট্ট একটা সেল নিয়ে বেরো যেতে পারেন, এখানে টাচ করলে ছোট্ট একটা সেল নিয়ে বেরোতে পারেন, এখান থেকে বেরো একটু, বারবার না, বারবার না, আপনি একবার দুইবার আপনি করলেন। সিস্টেম তো আর অভাব নাই, অনেক সিস্টেম আছে। এরপরে দেখেন একবার ট্রাই করলো, নিচে আসলো, আবার এটা ট্রাই করলো, আবার এটা ট্রাই করলো। এই ক্যান্ডেলটা, এগুলা ট্রেনিং এ আসলে এগুলা উপরে আরো বেশি ভালো করে ইনশাল্লাহ আমরা শিখাবো। এই ক্যান্ডেলটাই বলছে যে মার্কেট উপরে যাবে। এখন আপনি বলতে পারেন যে না, এই ক্যান্ডেলটা কেমনে বুঝছি আমরা যে মার্কেট উপরে যাবে? এটার একদম মূল যে থিং আমরা যেখান থেকে নিছি সেটা হচ্ছে, সেটা নিছি, আচ্ছা আমরা এটা লাল করে দিই, তাই না, এটা লাল করে দিই এবং এটার একটু চিকন করে দিই, তাইলে আমরা ক্যান্ডেলও দেখবো, এই যে দেখেন এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেল থেকে উপরে এসে ক্লোজ হয়েছে। হ্যাঁ, রানিং রানিং
তাই না? রানিং এসব ক্যান্ডেলে কখনো মিস করে না, একটু নিচে আসছে থাম করে উপরে উঠে গেছে। তো অতএব আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি ড্রয়িং করে ফেলবেন। ড্রয়িংয়ে আপনারা অনেক কিছু দেবে, অনেক কিছু দেবে। আমি মান্থলিতে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, কারণ নাহলে উইকলি আর আর কি বলবো XAU XAUUSD মান্থের জন্য উইকলি, আর এটা ডেইলি। ওকে, এই দুইটা এখন আমি দেখাবো। তো এখানে যদি আমরা এখানে উইকলিটা দেখাই, আমরা একটু আগে মান্থলিটা দেখাইছি, উইকলিটা, তাই উইকলিটাতে আপনি চলে যান লাইন চার্টে। লাইন চার্টে গিয়ে আপনি এখানে সাপোর্ট ড্র করেন, সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও লাইক তখনই দেন যখন আপনার ভালো লাগে, বিবেকের বিরুদ্ধে কাজ করার দরকার নাই, ঠিক আছে? সাবস্ক্রাইবও যদি মনে করেন আপনার কাছে শিখার আছে, আপনি এখান থেকে কিছু নিতে পারবেন, তখন সাবস্ক্রাইব করেন, এর আগে দরকার নাই। কারণ এই জায়গায় ওই যে কয়দিন একটা কাছে চিল্লে মার্কেট পাওয়া যায় না, অভিজ্ঞতা এবং দক্ষতা এটা ভিন্ন জিনিস। ডক্টর ইউনুসকে একদিনের অভিজ্ঞতা বলেন? কথায় কথা আসে, এবং সেটা না বললেই নয়। এই ভদ্রলোকে যখন নোবেল পাইছে তখনও কিন্তু বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন জায়গাতে ওনাকে অনেক বড় করে দেখাইছে, তখন আমি এগুলো পড়তাম, কারণ মানুষ প্রবাদেই বলে দিনের খবর, এগুলো নিয়ে হাঁটতাম ঘুরতাম। 5 টাকা দিয়ে কম্পিউটার উপরে বই পড়ছি, ছোট্ট একটা বই, ওটার এই দিক নাই সেদিক নাই, কম্পিউটারের উপরে, সম্ভবত 2000 কত সালে বলবো, 96 97 দিকে, ছোট কম্পিউটার A to Z একদম 7-8 পৃষ্ঠার একদম, সেখানে ইন্টারনেট সহ অনেক কিছু, মানে কি যে, যাই হোক ওগুলা আমাদেরকে কি বলে। তো ডক্টর ইউনূস সাহেবের কথা বলি, জোবাই দেয়, সবাই যায় প্রফেসরি করার জন্য, সবাই যায় লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে কোনো একটা পদ নিয়ে, ওনার যারা একসাথে সহপাঠী তারা যায় লেকচার দিতে, তারা যায় ভার্সিটিতে। কিন্তু এই ভদ্রলোকে উনি যেটা করতেন সেটা হচ্ছে যে উনি গ্রামে যাইতেন, ওনার মাথায় যে পোকা ঢুকছে উনি সেটা করবেন। জোবাইদা গ্রামে উনি গেছে, সে মহিলাদের যে কিভাবে ঋণ দিয়ে সেখানে এদেরকে স্বাবলম্বী করা যায়, তাদেরকে ঋণ দিল, দেখা যাচ্ছে মোটামুটি তা ভালোই, তোরা কাজ করে আবার ফেরত দিচ্ছে, ভালোই তো হচ্ছে। এইভাবে আস্তে আস্তে অন্যান্য প্রজেক্টের দিকে লিখেছে। এখন রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে যায় ওনার যারা কলিগ, তারা দেখতেছে গাড়ি দিয়ে, যে কিরে ইউনুস তো দিয়ে আসতেছে, এবং সে যে ইরি ক্ষেত বলে, ধানের ক্ষেত দিয়ে সে আসতেছে, পাগল, একটা পাগল পুরা, আমরা কই আর সে কই। তো পাগলের সম্মান আপনি দেখেন, এখন দেখেন যেই ক্যাটাগরি হোক না কেন, উনি কি বিজনেস করেন এটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, তাই না, সেটা ভিন্ন বিষয়। বাট যে ডিসিপ্লিনে উঠতে চায় তাকে ওই ডিসিপ্লিন নিয়ে তাকে লেগে থাকতে হবে। আপনি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করলেই আপনাকে অ্যানালাইসিসটাই আপনাকে টুডে এন্ড টুমরো আপনাকে ভালো একটা রেজাল্ট দিবি, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। ছেড়ে দিলে চলো, ছেড়ে দেন, আপনি অন্য কাজ করেন, কিন্তু এটাকে পার্ট টাইম হিসেবে ধরেন। বারবারই বলছি এটাকে পার্ট টাইম এনেও। আমরা চলে যাচ্ছি, এবার আমরা এখানে অ্যানালাইসিস করি। অনেক দূর হয়ে যায়, তাই না? এত দূরের দরকার নেই, আমরা একটু কাছে অনেক প্লেস পাচ্ছি এখানে, অনেক সিগনিফিক্যান্ট। এটা হলো উইকলি, তাই না? এবং এখানে দেন, এখানে দিলে এটাও পাইবেন মনে হয়, দেখি, ইয়েস, কাছাকাছি চলে গেছে। আপনি এখানেও আনতে পারেন, এবং এইটা একটা সিগনিফিক্যান্ট প্লেস, যেহেতু কম টাচ করছে। এখন আপনি দেখেন এই যে এখানে এখন এটা কাছাকাছি যে এখানে চলে আসছে, এবার আপনি ডেলিতে যান, দেখবেন এই ধরনের একটা প্লেস এখানে পেয়ে যাবেন। ভাই বুঝে যাচ্ছে দীর্ঘদিন এই মার্কেটটা নিচে নাই, তাহলে আপনি এখানে তো সেল নেওয়ার প্রশ্নই আসে না, তাই না? মানে এমন কিছু ঘটবে না যে হুট করে নিচে চলে, এখনো মার্কেট বাই মোডে আছে, কারেকশন বাই মোডে। চলে যাই আমি এটার
ডেলিতে যাই, ডেলিতে গেলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। আমরা প্রতিদিনই অ্যানালাইসিস দেব, অবশ্যই ভিডিও দেখেন। আপনি একটা করেন, একটা করে আপনি আরো 3-4-5টা মার্কেট করেন, নিজে নিজে করেন। এগুলো ভালো লাগবে না তাদের কাছে যাদের পকেটে অনেক টাকা আছে, ব্যাংকে অনেক টাকা আছে, তাদের কাছে কাজ ভালো লাগে না। বড় লোকের ফলাফাইন দিয়া কখনো, বড় লোকের ফলাফাইন, ব্যাংকে অনেক টাকা আছে, এরা কখনো চাকরি করবে না, এরা কোনো কষ্ট করবে না। লিখে রাখেন। পেটে ক্ষুধা আছে অথবা ফরেক্স করে একদম লস করে দেয়ালে পিঠ থেকে গেছে, তারা তখন সিরিজ শেখা শুরু করবে, সামনে আগাবে। পৃথিবীটা কি বাস্তবতার, যখন মানুষের মোবাইল ধরবে না, ফোন দিলে নিজের আত্মীয় স্বজনটা 10 টাকাও দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। আত্মীয় স্বজনের কাছ থেকে যখন বাধা আসবে, তখন তার শেখা শুরু হবে। আমার এক ওস্তাদ, আমি ওস্তাদকে কখনো ছোট করে দেখি না, কখনো না, এবং দেখার প্রশ্নই আসে না। তিনি যেটা করছেন সেটা হলো আমারে শিখাইতেছেন ফান্ড ম্যানেজ, আমার টাকাও নিছেন। 12 বছর আগের কথা বলি। গাড়ি নিয়ে আসতেন আমার বাড়ির পাশে, যে হ্যাঁ আমি বিশাল গাড়ি কিনে ফেলাইছি এটা করে। তো ভালো কথা, যে কোনো মানুষই যে কোনো দিকে আকৃষ্ট হয়, অনেক কিছুই দেখায়। তো তিনি 3 মাস পরে জানলাম, এবং সেটা সত্যিই ছিল, যে ওনার পার্সোনালি কোনো রিয়েল অ্যাকাউন্টে ছিল না, এবং তিনি যেটা করতেন সেটা মাত্র $6 একটা অ্যাকাউন্ট দিয়ে উনি 3 মাস অতিক্রম করছেন। তো আমি বলি, $6 অ্যাকাউন্ট দিয়ে অতিক্রম করে কখন মানুষ? লেগে থাকার প্রবণতা, লেগে থাকার ইচ্ছা শক্তি। আমি এখান থেকে সফল হবই, এখান থেকে আমি সাকসেস হবই, তাই না? সাকসেস হবই, সফল হবই, এই যে দৃঢ় প্রতিজ্ঞা ছিল ওনার। যদিও দুর্ভাগ্যজনক সত্য, তিনি আজ এই ফরেক্সে নাই, এবং আমাকে বলছেন, উনি একটা প্রতিষ্ঠান দিয়েছেন, অবশ্য কম্পিউটার প্রতিষ্ঠান, আমাকে বলছে যে এখানে যাওয়ার জন্য, ওটা অ্যাডমিনিস্ট্রেশনে বসার জন্য, কিন্তু আমি বলছি যে না, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, এখানে দেখেন, দেখছেন কিছু? আপনি ড্র করে ফেলেন, ড্র করার পরে আপনি বুঝতে পারবেন এই যে একটা বিয়ারের সেঙ্গালফিন হয়েছে। এখন আসেন এখানে, এইখানে কাম আমাদের আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো দিয়ে দেন, দিলেন, দিলেন, কই দিলেন, দিলেন, দিচ্ছেন না? এদিকে দেন, সমস্যা নাই, জাস্ট বোঝার জন্য এতটুকু দিছি। এখন মার্কেট চলে আসতে পারে, আগামী সপ্তাহ মার্কেট এখানে আসবে, কারণ মার্কেট কারেকশন হবে না। এরপরে আপনি সেলে আর থাকেন না। আর ভাই, ড্র করলেই তো বুঝবেন। আপনি যদি রুট না জানেন, গতিপথ না জানেন, তাহলে আপনি তো হারাইয়া যাবেন। উপরে স্টপ লস দেন। তো আমরা গোল্ড দেখাইলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলটা ড্র করেন। আরো অনেক ইন্ডিকেটর আছে, আমরা যখন প্রশিক্ষণ দেব তখন সেগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অতি দ্রুত হোয়াটসঅ্যাপে জয়েন করে চলে আসেন। আমি কিন্তু 20 জনের বেশি নেই না এট এ টাইম, তাই না? আর আপনাদেরকে একটা আরেকটু বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আসেন, শিখতে আসার সময় যে জিনিসটা আপনি ফলো করবেন। দেখুন, আমরা এখানে দীর্ঘদিনের ফরেক্স ট্রেডার, এখানে আপনি আসবেন এটা শিখার জন্য আসবেন, শেখার উদ্দেশ্যে আসবেন, নেয়ার জন্য আসবেন। আপনি এটা মনে করতে হবে যে আমরা এই যে এখানে 8-9 বছরের ভিডিও, এবং এখানে অলরেডি দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা এখানে ঘোড়ার ঘাস কাটি নিয়ে এত বছর। নাম্বার 1, প্রথমে আপনি কারো কাছে যখন শিখতে আসবেন, তখন আপনি এই চিন্তা করে আসবেন যে এখান থেকে কিছু নেয়ার আছে, এই মানসিকতা নিয়ে আসবেন। 2, রিজিকের পয়সালা উপরে হয়, দুনিয়াতে আপনার কাজ চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, এই বিশ্বাস রাখবেন। বিশ্বের গভীর এত নলেজ, এটা তার মাফ করা যাবে না, এই জন্য আমি সূর্যের মতো দিলাম। এইখান থেকে আল্লাহ আপনাকে যদি একটু দিয়া দেয়, তো ভাই এটা তো আমার চাইতে তো বেশি নলেজ আপনার হতে পারে, তাই না? নেওয়ার জন্য আসবেন, ইগো রাখবেন না। আপনি আপনার ডিসিপ্লিনে হতে পারেন বিশাল বিশাল জায়গার মালিক, বিশাল জায়গা, মানে কি বলবো, আপনার ডিজিগনেশন, প্রোফাইল হাই, এগুলো এখানে 1 টাকারও কাজ আসবে না,
কারণ এখানে আপনি যেটা শিখতে আসছেন সেখানেই আপনি আপনার প্রফেশনালিজম দেখান। ভালো না লাগলে আপনি বিদায় নেন, কিন্তু সিস্টেমেটিক্যালি আপনি আসেন, ধৈর্য ধরতে হবে। আপনি প্রথম দিনের ক্লাসে যদি ধৈর্য হারান, যে সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল ড্র করতে বলে বা এই এই জায়গা থেকে এন্ট্রি নিতে বলে, এই কি বলবো, এই সিস্টেম একটা রুলস, দিস ইজ দ্য রুলস। একাডেমিক, এই ফরেক্সটা হচ্ছে একটা একাডেমিক টেকনিক্যাল নলেজ। আবারও বলি, এটা একাডেমিক, এটার উপর একটা ভিডিও হতে পারে। একাডেমিক টেকনিক্যাল নলেজ, এটা মাথা রাখবেন। বিদেশে কিন্তু পিএইচডি হয় এটার উপরে। একাডেমিক টেকনিক্যাল নলেজ নিতে হলে আপনাকে ঠিক ওইভাবেই আপনাকে মানসিকতা রাখতে হবে। ভাই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ সবাই হয়, লয়ার সবাই হয়, নো। মেরিটোরিয়াস জিনিয়াস স্টুডেন্টরাই এটার দিকে যায়। আমি এখানে কথা বাড়াচ্ছি না। অতি দ্রুত যদি আসতে চান, ঠিক এই জিনিসগুলো মাথা রাখবেন, শেখার নিয়ে তো আসবেন, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ শেখাই দেব। অবশ্যই আপনার প্রোফাইল, আমি মনে করি একটা সুন্দর একটা প্রোফাইল তৈরি। আমাদের উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা প্রোফাইল তৈরি করবেন। আবার আপনার প্রোফাইলটা যদি সুন্দর হয়, মানুষ আপনাকে ফান্ড দেবে, দৌড়ায় দৌড়ায় ফান্ড দেবে, আপনি ফান্ড ম্যানেজ করবেন। আপনার কষ্ট করে আপনি অন্যের কি বলবো, এখানে যদি আপনি শিখে যান, আপনাকে ইয়ে করতে হবে না, আপনাকে ডিপোজিট করার জন্য কষ্ট করতে হবে না। আর এই 1000-এ আপনার শেষ, মাথা রাখবেন। আপনি এটা প্রতিজ্ঞা করেন এবং আল্লাহর কাছেও বলেন, মা বাবার দোয়া নেন, সবার সাথে সহনশীল আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন। ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, কর্ম যেখানে কাজ করেন কর্মস্থলে সমস্যা থাকতে পারে। ভাই সমস্যা নাই। দেখেন তো একটা মানুষ পৃথিবীতে, ডক্টর ইউনূস স্যার এই যে এখন আছেন, দেখেন উনি কিছুদিন ক্ষমতা আছেন এখন। মানে কথা হচ্ছে, আমি এটা দ্বারা এটা বুঝাইছি যে আপনি যদি আপনার পিছে কেউ লেগে যায়, অথবা আপনার যদি কি বলবো, যতদিন আপনি ইনকাম করতে পারবেন, দিতে পারবেন, খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু যদি নেগেটিভ কিছু এই জাতি, এই মানুষ, বন্ধু বান্ধব, পরিবার পায়, আপনার পিছে লেগে যাবে। সেখানে টিকে থাকার মতো মানসিকতা রাখতে হবে, হিম্মত রাখতে হবে, শক্ত থাকতে হবে, তাই না? এবং আপনাকে এইটা মনে করতে হবে, ইউ আর ডুইং সামথিং, আপনি কিছু একটা করতেছেন, বা আপনার কোনো জায়গাতে ভুল থেকে অবশ্যই শিক্ষা নেবেন, বাট আপনাকে সামনে আগাতে হবে। সামনে না গেলে কি হয়, হ্যাঁ, একটা মেয়ের সাথে আপনি প্রেম করছেন, কথায় কথা, বা কোনো ছেলের সাথে প্রেম করছেন, সে আপনাকে ইগনোর করেছে, বাস এবার আপনি গাঁজা টানা শুরু করছেন, অথবা আপনি ঘুমের ওষুধ খেয়ে। ভাই লাভ হয়েছে কি? আপনার কত টাকা লাভ হয়েছে? আরে ভাই, আপনি দেখায় দেন যে আপনাকে ইগনোর করেছে, ওর মতো 100টা আপনার পিছে পিছে দৌড়াচ্ছে, আপনি এখন পাত্তা দেন না, ওইটা দেখা দেন, তাহলে আপনি হবেন বেটা। এনি হোক, হোয়াটসঅ্যাপে জয়েন করেন ক্লাস করতে হলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।